গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের আমি দেখাবো সমুদ্রের কাঁকড়া রান্না। এই কাঁকড়াটা দীঘাতে খেয়েছিলাম রান্না করে, আজ বাজারে উঠেছে, আজ নিয়ে এসছে। তার জন্য এখানে কাঁকড়াগুলো কেটে রেখেছি, সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে আছে জিরে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা। আর এখানে আছে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর এটা চই ঝাল, আমাদের বাড়ি সব রান্নায় মোটামুটি দিই এই চই ঝালটা, সবাই ভালোবাসে খেতে। সবার প্রথমে কাঁকড়াগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে রাখছি, ভালো হবে। মাখানো হয়ে গেছে। এই রেসিপিটা আমি দীঘাতেই শিখেছি, দীঘাতে গিয়ে একটা দিদিভাইয়ের কাছে শিখলাম কিভাবে রান্নাটা করতে হয়। আমার মা কাঁকড়া এইভাবে রান্না করে না, আমার মা নারকেল দিয়ে করে। আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, দেখি কেমন হয়। সবার প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। দেখো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে রাখতে হবে আলুটা। সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। আলু ভেজে তুলে রেখেছি, ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি আমি। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা কালো কালো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দিতে হবে। দেখো বেশ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি বেটে রাখা একসঙ্গে সব মশলা দিয়ে দিলাম এর মধ্যে। মশলা দিয়ে একটুখানি ভালো করে কষে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, নুন দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। লঙ্কার গুঁড়োটা লাস্টে দেবো, আগে দিলে পরে কালারটা নষ্ট হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তেল মশলা তোমাদের আন্দাজ মতোই দেবে, যতটা কাঁকড়া হবে সেই হিসেবে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, তারপর কাঁকড়াগুলো দিয়ে দেবো। দিয়ে এইভাবে আরও খানিকক্ষণ কষে নেবো ভালো করে। এইভাবে 5-6 মিনিট কষানোর পরে কাটা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সব। দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। এমনভাবে জল দেবে যাতে কাঁকড়াগুলো ডুবে যায়। এই যে দেখো আমি কতটা জল দিয়েছি, এইভাবে জল দিতে হবে। এরপরে এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। জল শুকিয়ে গেছে, এরকম শুকনো শুকনোই করতে হবে, নাহলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখো সব জল পুরো শুকিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, রান্না হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু একদমই ঝোল হবে না, ঝোল হলে একদম ভালো লাগবে না, এরকম হবে। দেখো পুরো জল শুকিয়ে গেছে। নামিয়ে নিয়েছি, রান্না পুরো রেডি। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট রান্না দেখার জন্য বেশি করে শেয়ার করো, আর কমেন্টে জানিও রান্না করে খেয়ে কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে, না খেলে বিশ্বাস করবে না। একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখো।